নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আর আমরা চলে গিয়েছিলাম আমার বড় পিসিমণির বড় ছেলের বৌভাতে। আমরা বিয়েতেও গিয়েছিলাম, কিন্তু তার ভিডিও আপনাদের সাথে দেখানো হয়নি, কারণ আমরা কোনো ভিডিও করেছিলাম। তো এখানে আমরা সব ভিডিওই করেছিলাম। বৌভাতের দিন সকাল থেকে যা যা হয়েছিল সেসব ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ভাত কাপড় হচ্ছিল। এই যে এটা আমার দাদা, এটা আমার বউ। তাদের একটা ফটো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এখানে আমার দাদা আমার বৌদির ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছিল, যেটা দেখতে আমার খুবই ভালো লেগেছে। তারপরে মজা হয়েছে তাদের বিয়েতে। আর আপনারা যে শব্দগুলো শুনতে পাচ্ছেন, প্লিজ সেগুলোকে স্কিপ করুন। গাইস, এখন বিকাল প্রায় 5টার মতন বাজে, আর এখন আমরা হবো রেডি, কারণ যেতে হবে। আর আমাদের পিসিমণি বাড়িতে লঞ্চ ভাড়া করেছে। তো যাই হোক, আমরা যাব। আমরা ভাত শুয়ে পড়েছিলাম, এখন উঠলাম। আর এখান থেকে দেখো আমি চুলগুলোকে কুকুরানোর জন্য এমন স্টাইল মতন করে রেখেছি। এই জামাটা রেডি হয়ে গেছি। এই জামাটা পরেছি, আমাকে কেমন লাগছে এই জামাটা অবশ্যই বলবেন। তারপরে ফুল লুকটা আমার এটা, কিন্তু আমরা রাস্তায় টোটো করে যাওয়াতে আমার যে চুলটা ছিল কুকুরানো, ওটা না নষ্ট হয়ে গেছিলো। আমার একটু ভালো লাগছিল না। আর এটা আমার দিদি। তারপরে এখানে আমার বৌদি বলবেন, কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের আমার বাবা মামা হয়। আমার বড় বিষয় বলতে মামা আমার বাবাকে পরিচয় করিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন, এই যে আপনার ভিডিওটা দেখছেন না, তারপরে আমরা সুযোগই পাইনি, এতটা ভিড় হয়ে গিয়েছিল। আমরা মনে হয় প্রায় 1 ঘন্টা পরে সুযোগ পেয়েছিলাম। তারপর কিছু ফটো আমরা তুলেছিলাম, তার আগে আমরা তুলতেই পারিনি, মানে ভিড়ের ঠেসে এক মানুষের গিফট দিচ্ছিল, ফটো তুলছিল। তো আমরা টাইম পাইনি, তারপর আমরা ফটো তুলেছিলাম। তো পরিচয় করিয়ে দিচ্ছিল। এরপরে আমি আমার বৌদির সাথে কিছু ফটো তুলে নিয়েছিলাম। এটা আমার দিদি ফটো তুলে নিয়েছিলাম আমার বৌদির সাথে, দেখতেই পাচ্ছেন। এটা আমার দাদা আর আমার বৌদি। এদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। কিন্তু তাও এদের দুজনে ফটো তুলতে পেরেছি, সেটাই অনেক। মানে এতই ভিড় ছিল, ফটো তোলার টাইমই পাচ্ছিলাম না। কি বলবো, আমি খুবই ভিড় ছিল। আর এরকম আমার চুলটা খুব বাজে অবস্থা হয়েছে। আমি তো এদিকেই নিজে বুঝতে পারছিলাম যে এটা আমি, এতটাই বাজে হাল হয়েছে। কি বাজে চুল হয়ে যেত, আমার একটু ভালো লাগছিল না। এটা কি করবো বলো। তারপরে অনেক ম্যানেজ করেছিলাম, এই দিকটাই তুলে নিয়ে দিয়েছিলাম, তাও যে একটু ভালো লাগছিল আমাকে দেখতে। অনেক কিছু। এটা আমার দিদিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন কিন্তু। আর এখানে বৌদি বাড়ি থেকে এখনো কেউ আসেনি বলে দাদা ফোন করছে বড়দা, যে তোমরা কখন আসবে, তাড়াতাড়ি এসো। সবাই লোকজন এসে করছে, ওটা এখনো আসেনি বলে। এছাড়া আমি এক পাশে চেয়ার পেতে দিয়েছিল, ওখানে বসে রয়েছে। তো তারপরে আরও কিছু ফটো আমরা তুলেছিলাম। এই যে এটা আমার দিদি আর এটা আমার বৌদি। ওর অপূর্ব সুন্দর লেগেছে বৌদিকে। আর এটা আমাদের পাশের বাড়িতে থাকে, ওর নাম সায়নী বসাক, যে বাচ্চাটাকে আপনারা দেখছেন। ওর সাথে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম। এই যে এটা আমার দিদি, তার পাশে আমার বৌদি, আর তার পাশে যেকে দেখছেন সেটা আমার মেজো পিসিমণি, মেয়ে পায়েল, ওর নাম পায়েল। এটা আমার মেজো পিসিমণি। আরও কিছু কথাবার্তা বলে চলে গেছিলাম খেতে। খাওয়া দাওয়ার পরে আমাদের যে প্যান্ডেলটা ছিল ওখানে পরে আমরা চলে গেছিলাম বাড়ি। তো আজকের ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো টাটা।